এটাই তো হওয়া উচিত। জনপ্রতিনিধির কাছ থেকে সাধারণ মানুষ এতটুকু তো আশা করে। এইভাবে কি কখনো কোন প্রার্থী আপনাদের কাছে ভোট চেতে গিয়েছে? কোন নির্বাচনে, কোন এমপি নির্বাচনে, কোন এমপি ক্যান্ডিডেট কখনো এই অঞ্চলের জনগণের কাছে ভোট চায় নাই। আপনাদের কাছে ভোট চাইলেও পেয়েছে, না চাইলেও পেয়েছে। আপনারা কেন্দ্রে যে ভোট দিলেও পেয়েছে, না দিলেও পেয়েছে। সেই কারণে জনগণের প্রতি মায়াটা একটু কম ছিল। জনগণ তার 5 বছর পরে একটি মাত্র ভোট, এই একটি মাত্র ভোটের কারণে 5 বছর পরে বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রের মালিকানা ফিরে পায়। আমি এখনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আপনাদেরকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নানাভাবে প্ররোচিত করা হচ্ছে। আপনাদেরকে আরো কয়েকদিন পরে হয়তো ভয় ভীতি প্রদর্শন করা হবে। মনে রাখবেন, ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, ভোট আপনার মৌলিক অধিকার, ভোট আপনার একটি পবিত্র আমানত। কোটি কয়েক মানুষ তারা আপনাদেরকে ফোন করে নানানভাবে হুমকি দিয়ে আপনার ভোট থেকে তুলে রাখার জন্য চেষ্টা করবে। আর আপনি যদি সেই পাতা ফাঁদে পা দেন, আপনি কিন্তু এক সময় দুর্ভোগে পড়বেন। কারণ আপনি যদি আপনার ভোটের মাধ্যমে আপনার যোগ্য জনপ্রতিনিধিকে নির্বাচিত না করেন, তাহলে কিন্তু ওই জনপ্রতিনিধি আপনার সাথে সম্পর্কটা থাকবে না। আপনার সুখে দুঃখে আপনার যে সমস্যা তা নিয়েও কিন্তু কথা বলবে না। সেজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই, ভোট কেন্দ্রে যাবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে মনে রাখবেন, যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ 5 বছরের জন্য আপনি আপনার এলাকার একজন প্রতিনিধিকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। সেই প্রতিনিধি আপনার ভাগ্যের পরিবর্তনের জন্য, এই এলাকা উন্নয়নের জন্য, এই এলাকার মানুষের ভাগ্যের কথা নিয়ে মহান সংসদে কথা বলবে। সেই যোগ্য লোকটাকে আপনাদের প্রয়োজন।